This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের রাজ্যে ইডির অ্যাকশন, বালি এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ইডির। দুর্গাপুর এবং পাণ্ডবেশ্বরে ইডির অভিযান, কয়লা চুরি এবং পাচারের নতুন মামলায় দ্বিতীয়বার তল্লাশি রাজ্য জুড়ে। দুর্গাপুরে সিমকো টাউনশিপে বালি মাফিয়ার প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি চলছে। বৈধ অবৈধ খাদান থেকে কয়লা চুরি করে পাচার এবং কয়লা তোলার সরকারি চালান জাল করে পাচারের অভিযোগে তল্লাশি। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, এই মুহূর্তে কি আপডেট? দেখো, ইডি আধিকারিকরা এই বাড়িতে ভেতরে রয়েছেন। দেখাচ্ছি, দেখো বাইরে থেকে পুরো তালা বন্ধ করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই গেটের বাইরে সকালবেলা দেখেছিলাম তারা পাহারা দিচ্ছে, কিন্তু ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির ভেতরে রয়েছে এবং ইডি আধিকারিকরাও বাড়ির ভেতরে রয়েছে। যেটা জানা যাচ্ছে, প্রবীর দত্ত এবং তার পরিবারের সদস্যরা এই বাড়িতে রয়েছেন এবং বাড়ির ভেতরে যে তথ্য সংগ্রহ করছে ইডি আধিকারিকরা, যেটা জানতে পেরেছি, এই যে প্রবীর দত্তর সঙ্গে তৃণমূলের কোনো নেতার কোনো যোগ আছে কিনা সেটা, এবং এই যে টাকা, সেই টাকা কোনোভাবে কোনো নেতার কাছে পৌঁছেছে কিনা সেটাও কিন্তু খোঁজ করে দেখছে ইডি আধিকারিকরা। একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এই বিলাসবহুল বাড়িতেই থাকেন প্রবীর দত্ত। 2 বছর আগে পানাগড় থেকে এরা এখানে এসেছেন। যেটা জানা গেছে, অজয় এবং দামোদরের বালিশ চুরির সঙ্গে যুক্ত, কয়লার সঙ্গে যুক্ত কিনা সেটাও কিন্তু ইডি আধিকারিকরা খোঁজ করে দেখছে। এই বিলাসবহুল বাড়িতে দেখছি বেশ কয়েকটা গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু এখানে পরপর রাখা আছে। ইডি আধিকারিকরা বাইরে থেকে তালা দিয়ে ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু এখনো তল্লাশি চলছে। এই তল্লাশির পরে কি বেরোয় সেদিকেই কিন্তু নজর রয়েছে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। রাজ্যে ফের ইডির অ্যাকশন, বালি এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ইডির। দুর্গাপুর এবং পাণ্ডবেশ্বরে ইডির অভিযান, কয়লা চুরি এবং পাচারের নতুন মামলায় দ্বিতীয়বার তল্লাশি রাজ্য জুড়ে। দুর্গাপুরে সিমকো টাউনশিপে বালি মাফিয়া প্রবীর দত্তর বাড়িতে তল্লাশি। বৈধ অবৈধ খাদান থেকে কয়লা চুরি করে পাচার, কয়লা তোলার সরকারি চালান জাল করে পাচারের অভিযোগে তল্লাশি। নজরে কয়লা মাফিয়া থেকে প্রশাসনের ভূমিকা। সুপ্রিম কোর্টে কয়লা আইপ্যাক মামলার শুনানির দিনই রাজ্য জুড়ে ইডির এই অভিযান। বেলডাঙ্গা হিংসার তদন্তে বহরমপুরে এনআইএ টিম। ঝাড়খণ্ডে নিহত আলাউদ্দিন শেখের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অশান্তির নেপথ্যে কাদের ইন্ধন খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজর এনআইএ। ধৃত 36 জনকে বৃহস্পতিবার বিশেষ এনআইএ আদালতে পেশের নির্দেশ বিচারকের। ওই দিনই অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে এনআইএ। 25 ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। বেলডাঙ্গা হিংসার তদন্তে বহরমপুরে এনআইএ টিম। ঝাড়খণ্ডে নিহত আলাউদ্দিন শেখের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অশান্তির নেপথ্যে কাদের ইন্ধন খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজর এনআইএ। ধৃত 36 জনকে বৃহস্পতিবার বিশেষ এনআইএ আদালতে পেশের নির্দেশ বিচারকের। ওই দিনই অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে এনআইএ। 25 ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। সমস্ত বিষয়, সমস্ত ব্যাপার প্রতি দেখছে। ফাইলটা আমি চেয়েছি আজকে, দেখে কি আছে কথা হচ্ছে, বিভিন্ন ব্যাপারের সাথে কথা হচ্ছে, কি আছে।